আরবি ক্রিয়াবাচক বাক্যের গঠন। যে বাক্য ফেল বা ক্রিয়া দ্বারা শুরু হয় তাকে বলা হয় জুমলায়ে ফেলিয়া বা ক্রিয়াবাচক বাক্য। ইংরেজিতে একে বলে ভার্বাল সেন্টেন্স। যে বাক্য ক্রিয়া দ্বারা শুরু হয় তাকে বলা হয় জুমলায়ে ফেলিয়া বা ক্রিয়াবাচক বাক্য। ইংরেজিতে একে বলে ভার্বাল সেন্টেন্স। মানে এ ধরনের বাক্য সর্বদাই ফেল বা ভার্ব দ্বারা শুরু হয়। যেমন জাহাবা রশিদুন ইলাল মাদ্রাসা, রাশেদ মাদ্রাসায় গিয়েছে। এখানে জাহাবা হচ্ছে ফেল বা ভার্ব। এই বাক্যটি জাহাবা দ্বারা শুরু হয়েছে, ফেল দ্বারা শুরু হয়েছে, ভার্ব দ্বারা শুরু হয়েছে। তাই এই বাক্যকে বলা হয় জুমলায়ে ফেলিয়া বা ক্রিয়াবাচক বাক্য। এখন এই জুমলায়ে ফেলিয়া বা ক্রিয়াবাচক বাক্যকে আমরা কিভাবে গঠন করতে পারি, এর স্ট্রাকচার কেমন হবে? সাধারণত ক্রিয়াবাচক বাক্য সর্বদাই ফেল বা ভার্ব দ্বারা শুরু হয় এবং এরপরে ফাইল বা সাবজেক্ট বসে এবং সব শেষে মাফউল বা অবজেক্ট বসে। তাহলে এর বাংলা গঠন হচ্ছে ক্রিয়া যুগ কর্তা যুগ কর্ম। আর ইংরেজি হবে ভার্ব যুগ সাবজেক্ট যুগ অবজেক্ট। আর আরবি হবে ফেল যুগ ফাইল যুগ মাফউল। যাই হোক, প্রথমে বসবে ফেল বা ভার্ব, এরপরে বসবে ফাইল বা সাবজেক্ট এবং সব শেষে বসবে মাফউল বা অবজেক্ট। যেমন রাশেদ একটি বই লিখেছে, তাহলে এ বাক্যে লিখেছে এটা হচ্ছে ফেল বা ভার্ব। আর লিখেছে এর আরবি হচ্ছে কাতাবা। কাতাবা মানে সে লিখেছে। তাহলে কাতাবা লিখেছে, কে লিখেছে? রাশেদ। তাহলে রাশেদ হচ্ছে সাবজেক্ট। তাহলে কাতাবা রশিদুন, রাশেদ লিখেছে। কি লিখেছে? একটি বই, কিতাবান। সাধারণত ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। কে লিখেছে? রাশেদ লিখেছে। আর ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় অবজেক্ট। যেমন কি লিখেছে? একটি বই, কিতাবান। তাহলে প্রথমে বসবে ফেল বা ভার্ব কাতাবা। কাতাবা মানে লিখেছে। কে লিখেছে? রাশেদ রশিদুন। তাহলে কাতাবা রশিদুন, রাশেদ লিখেছে। কি লিখেছে? একটি বই, কিতাবান। তাহলে কাতাবা রশিদুন কিতাবান, রাশেদ একটি বই লিখেছে। জায়েদ কুরআন পড়েছে। জায়েদ কুরআন পড়েছে। পড়েছে এটা হচ্ছে ভার্ব বা ফেল। করাআ পড়েছে। কে পড়েছে? জায়েদ, জাইদুন। তাহলে করাআ জাইদুন, কি পড়েছে? কুরআন, আল কুরআন। তাহলে করাআ জাইদুন আল কুরআন, জায়েদ কুরআন পড়েছে। খালেদ ভাত খেয়েছে। খেয়েছে, খেয়েছে হচ্ছে এটা হচ্ছে ফেল বা ভার্ব। আকালা মানে খেয়েছে, আকালা মানে খাওয়া। আকালা খেয়েছে, সে খেয়েছে। কে খেয়েছে? খালেদ। খলিদুন, তাহলে আকালা খলিদুন, খালেদ খেয়েছে। কি খেয়েছে? বাত। এই বাত হচ্ছে অবজেক্ট। আল আরুজ্জা, আল আরুজ্জা, আল আরুজ মানে ভাত। ইংরেজিতে যেটা রাইস সেটা আরবি হচ্ছে আল আরুজ। আর এখানে মাফুল হওয়ার কারণে, অবজেক্ট হওয়ার কারণে সর্বদাই সেটা জবরযুক্ত হবে। একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, আরবি সাবজেক্ট সর্বদাই পেশযুক্ত হয় আর অবজেক্ট সর্বদাই জবরযুক্ত হয়। তাহলে খালিদ ভাত খেয়েছে, আকালা খেয়েছে, কে খেয়েছে? খালিদ। খলিদুন, তাহলে আকালা খলিদুন, খালিদ খেয়েছে। কি খেয়েছে? বাত, আল আরুজ্জা। আল আরুজ্জা মানে বাত। এভাবে আমরা প্রথমে ফেল বা ভার্ব, এরপরে ফাইল বা সাবজেক্ট এবং সবশেষে মাফউল বা অবজেক্ট বসিয়ে চমৎকার চমৎকার বাক্য গঠন করতে পারি এবং আরবি ভাষা সমৃদ্ধ করতে পারি। আজ এই পর্যন্তই। ভিডিওটি নিজে শুনুন এবং শেয়ার করে অপরকে শোনার সুযোগ করে দিন।